মায়ের গর্ভে দানির মধ্যে যখন আমরা ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছেন, নিঃশ্বাস নেওয়ার মতো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মায়ের গর্ভের মধ্যে যখন আমরা ছিলাম, মায়ের গর্ভের মধ্যে যখন আমরা ছিলাম, ওই জায়গার কথা আমাদের কারোই মনে নাই। মায়ের গর্ভের মধ্যে যখন আমরা ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করেছেন। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই মায়ের গর্ভের মধ্যে মানুষ রূপে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন বাবার এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। ওই নাপাক পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে সংরক্ষণ করেছেন। 120 দিন পর্যন্ত ওই নাপাক পানিটাকে সংরক্ষণ করে এই নাপাক পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা পরিণত করেছেন। এরপরে পর্যায়ক্রমে ওই গোশতের টুকরাটাকে মানুষ রূপে গঠন করেছেন। মানুষ রূপে গঠন করে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রূহ দিয়েছেন। তার মধ্যে রূহ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেয়ার ডেটও লিখে দিয়েছেন। এই মানুষটা কতদিন দুনিয়ার মধ্যে গিয়ে থাকবে, দুনিয়ার মধ্যে তার কতদিন হায়াত হবে, দুনিয়ার মধ্যে কতটা সময় সে অতিবাহিত করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের সাথে ওই মানুষ রূপে যে আকৃতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হায়াত নামক আল্লাহ তাআলা এই বিষয়টিও তার মধ্যে দিয়েছেন, কতদিন সে দুনিয়ার মধ্যে বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই মায়ের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুনিয়ার মধ্যে যখন আমরা আসছি, দুনিয়ার মধ্যে আমরা কতদিন হায়াত পাবো, দুনিয়ার মধ্যে আমরা কতদিন হায়াত অতিবাহিত করব, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষের জানা নাই। এই দুনিয়ার মধ্যে আমরা কতদিন বাঁচব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতদিন হায়াত দিয়েছেন, এটা কোনো মানুষ জানে নাকি? এটা কোনো মানুষ জানে? কোনো মানুষ জানে না আমাদের হায়াত কার কতদিন। কোনো মানুষ মায়ের গর্ভে আল্লাহ তাআলা দেহ দেন, ওই দেহের সাথে আল্লাহ যখন রূহ দেন, অনেক সময় দেখা যায় মায়ের গর্ভ থেকেই ওই বাচ্চাটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মৃত্যু দুনিয়াতে জন্মগ্রহণ করে। আবার দেখা যায় মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর কিছু সময় শুধুমাত্র তার জীবন থাকে, এরপরে আবার সে চলে যায়। আবার দেখা যায় মায়ের গর্ভ থেকে আসার পর দুনিয়ার মধ্যে লম্বা একটা সময় অতিবাহিত করে, 60 বছর 70 বছর জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দেয়। এই কথাটুকুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি হায়াত এবং মৌত নামে একটা বস্তু দান করেছি। ও মানুষ, তুমি দুনিয়াতে আসছো, তুমি একা একা আসতে পারো নাই, তোমাকে বানানেওয়ালা একজন আছে। ও দুনিয়ার মানুষ, তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছো, তোমার হাত ছিল, তোমার হাত দ্বারা তুমি কোনো কিছু ধরতে পারো নাই। ও দুনিয়ার মানুষ, তুমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছো, তখন তোমার মেধা ছিল, বিবেক ছিল, কিন্তু বিবেক দ্বারা কোনো কিছুই বুঝতে পারো নাই। ও মানুষ, তুমি মায়ের পেট থেকে যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছো, তখন তোমার জবান ছিল, জবান দ্বারা কথা বলতে পারো নাই। ও দুনিয়ার মানুষ, তুমি এতই দুর্বল ছিলা,
একেবারে একাই আসছো, দুনিয়ার মধ্যে যখন আসছো কোনো কিছুই নিয়ে আসো নাই। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তোমার পায়ে শক্তি দিলাম হাঁটার জন্য, আস্তে আস্তে তোমার হাতে শক্তি দিলাম হাত দিয়ে ধরার জন্য, আস্তে আস্তে তোমাকে কথা বলা শিখাইলাম তোমার জরুরতগুলো পূরণের জন্য, আস্তে আস্তে তোমাকে বিবেক দিলাম, তুমি বিবেক দ্বারা ভালো মন্দ সব কিছু যাচাই বাছাই করতে পারো। আস্তে আস্তে তোমাকে যোগ্যতা দিলাম, যেই যোগ্যতার মাধ্যমে তুমি দুনিয়ার জীবন অতিবাহিত করতেছ। কি বলেন? দুনিয়ার মধ্যে আমরা যখন আসছি তখন আমাদের জবান ছিল না, হাত ছিল না, পাও ছিল না, এটা দ্বারা আমরা কিছু করতে পারছি? কিছুই করতে পারি নাই, একেবারেই দুর্বল ছিলাম, একেবারে দুর্বল ছিলাম। ওয়াখলিকাল ইনসানু দাঈফা, মানুষ একেবারেই দুর্বল। আল্লাহ বলতেছেন মানুষদেরকে আমি দুর্বল করি বা দুনিয়াতে প্রেরণ করেছি। তা আল্লাহ বলতেছেন বান্দা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে একটা হায়াত দিলাম, এই হায়াতটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো? তোমাকে যে হায়াত আমি নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামত তো আমি সবাইকে দেই না। এমনও আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে সন্তান দান করেন, এই সন্তান মায়ের পেট থেকেই মরা হয়। অনেক সময় মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, 2-4 দিন বাঁচে, এরপরে চলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত নামক যেই দৌলত দিয়েছেন, এই হায়াত নামক দৌলত এটা আমরা কোন পথে অতিবাহিত করতেছি, আমার এই হায়াতটা কোন কাজে লাগতেছে, এই হায়াত সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসিত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে। 5টা জগতের মধ্যে শুধুমাত্র একটা জগৎ, এই দুনিয়ার মধ্যে যে আমি আসলাম, দুনিয়ার মধ্যে যে হায়াতটা আমি কাটাইলাম, এই দুনিয়ার হায়াতের হিসাব মহান রবের দরবারে আমাকে দিতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হায়াত এবং মৌত এই দুটা জিনিস আমি সৃষ্টি করেছি। হায়াত এবং মৌতের মাঝখানে যে সময়টা আছে, এই সময়টা কোন কাজের মধ্যে তুমি অতিবাহিত করছো? আমি রবের আদেশ, আমি রবের নিষেধ, এই বিষয়গুলো তুমি চলছো কি না? শরীয়তের বিধিবিধান কতটুকু তুমি মানছো? শরীয়তের বিধিবিধান অনুযায়ী তোমার জীবনকে কতটুকু পরিচালনা করেছো? আমি রবের হুকুম কতটুকু তুমি পরিচালনা করেছো তোমার জীবনকে? আমি রব তোমাকে জিজ্ঞাসা করবই, এতে কোনো সন্দেহ নেই। এই দুনিয়ার হায়াত সম্পর্কে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে, দুনিয়ার হায়াত সম্পর্কে আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার হায়াতটাকে, মানুষ যদিও বা মনে করে 60 বছর 70 বছর জিন্দিগি অনেক বড় লম্বা জিন্দিগি, আসলে 60 বছর 70 বছর জিন্দিগি লম্বা কোনো জিন্দিগি না, এটা মানুষ স্বপ্নের মতো। মানুষ যেমন যখন ঘুম যায়, মানুষ ঘুম যাওয়ার পরে অনেক স্বপ্ন দেখে, মানুষ স্বপ্ন দেখে না? অনেক স্বপ্ন দেখে, যে স্বপ্নগুলো ঘুম ভাঙার পরে মনে থাকে কিছু কিছু স্বপ্ন, আবার কিছু কিছু স্বপ্ন একেবারেই মনে থাকে না। এই দুনিয়াটা হলো মানুষের জন্য এমন স্বপ্নের মতো, মানে স্বপ্ন দেখতেছি এরকম। এইটা বুঝে আসবে কখন? যখন কবরের জগতে আমি পাড়ি দিব, তখন আমাকে বুঝে আসবে যে দুনিয়ার জগৎটা আসলে কত বড় জিন্দিগি ছিল, আসলে সেই সময়টা একেবারে স্বপ্নের মতো তখন মনে হবে। যখন কোনো আল্লাহর বান্দা মহান রবের আদেশ ও নিষেধ অনুযায়ী দুনিয়ার তার জীবনকে পরিচালনা করবে, মরার পরে অর্থাৎ এই আলমে দুনিয়া থেকে যখন স্থানান্তর হবে, ইন্তেকাল করবে, কবরের জগতে তথা আলমে বরজাখের মধ্যে যখন কোনো মানুষ যাবে, আলমে বরজাখে যাওয়ার পরে তাকে দাফন করার পরে প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্ন করবে ফেরেশতাদের মাধ্যমে। আমরা সকলেই এই ওয়াজ জানি, আমরা এই প্রশ্নের উত্তরগুলো আমরা সকলেই মুখস্থ জানি, মাগার ওই জায়গার মধ্যে
আমি যতই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে যাই না কেন, যদি আমার দুনিয়ার জীবন যদি আমার মন চায় জিন্দিগি আমি চলি, দুনিয়ার জীবন যদি আমার মনে যেমন চায় তেমনই আমি চলি, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ যদি আমি না মানি, নবীর তরিকায় যদি আমি না চলি, এই উত্তরগুলো আমি যতই মুখস্থ করি না কেন সেখানের মধ্যে আমি জবাব দিতে পারবো না। সেখানের মধ্যে যখন আপনাকে দাফন করবে, দাফন করার পর একদল ফেরেশতা আসবে আপনার কাছে। ফেরেশতা আসার পরে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ও আল্লাহর বান্দা, তোমার রব কে ছিল? রবের পরিচয় দাও। তুমি কার কথায় দুনিয়ার জীবন অতিবাহিত করেছো? কার কথা অনুযায়ী তোমার জীবনটাকে তুমি দুনিয়ার মধ্যে পরিচালনা করেছো? কার অনুসরণ করেছো? আল্লাহ তাআলা রবের পরিচয় চাইবেন ফেরেশতাদের মাধ্যমে। যখন ওই বান্দা রবের পরিচয় দিতে পারবেন, এরপরে তাকে জিজ্ঞাসা করবে দিন সম্পর্কে। তুমি কোন থিওরি অনুযায়ী তোমার জীবন তুমি দুনিয়ার মধ্যে পরিচালনা করেছো? কোন ধর্মের অনুসারী তুমি ছিলা? তোমার ধর্মের নাম কি? এই বিষয়টা জিজ্ঞাসা করবে। এবং আরও একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে যে তোমার নবী কে ছিল? তুমি কার অনুসরণ করছো? তা কার দিক নির্দেশনা অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করছো? হ্যাঁ, কার তরিকা অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করছো? যখন বান্দা সঠিক জবাবগুলো দিতে পারবে যে আমার রব ছিলেন আল্লাহ, আমার দিন ছিলেন ইসলাম, আমার নবী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই তিনটা প্রশ্নের জবাব যখন আলমে বারজাখের মধ্যে যখন দিতে পারবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবদি, সাদাকা আবদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আলমে বারজাখ তথা কবরের জগৎটা মানুষের দুইটা অবস্থা হবে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জগতের মধ্যে, আলমে বারজাখের মধ্যে মানুষের অবস্থা হবে দুইটা। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করে, মন চায় জিন্দিগি যদি না চলে, ওই কবরটা হবে তার জন্য জান্নাতের একটা বাগান থেকে একটি বাগান। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ অনুযায়ী দুনিয়ার মধ্যে তার জীবন যাপন করে নাই, তার জীবনকে পরিচালনা করে নাই আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে তার কবরটা জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত হবে। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো আল্লাহর বান্দা কবরের মধ্যেই তিনটা সওয়ালের জবাব দিবে, সঠিকভাবে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ করে বলবেন সাদাকা আবদি, সাদাকা আবদি, সাদাকা আবদি। আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দার কবরটাকে, কবরের মধ্যে জান্নাতের একটা বিছানা বিছায়া দাও, বান্দায় যেন শান্তি মতো ঘুম যাইতে পারে, জান্নাতের একটা বিছানা তাকে বিছায়া দাও। আমার এই বান্দাকে জান্নাতের একটা পোশাক পরিধান করাইয়া দাও, যাতে জান্নাতের পোশাক পরিধান করে সে ঘুম যাইতে পারে, সুন্দর ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দার কবরটার সাথে জান্নাতের একটা দরজা মেলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ঘোষণা আসবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই নেককার বান্দার জন্য এমন একজন সাথী তৈরি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুঠাম দেহের অধিকারী, সুন্দর সুদর্শন একজন যুবক,
ওই আল্লাহর বান্দাকে বলবে, বান্দা তুমি কোনো চিন্তা করিও না। ওই আল্লাহর নেককার বান্দা তখন ওই সুটাম দেহের অধিকারী মানুষটাকে বলবে, কে তুমি? তোমাকে তো আমি চিনি নাই। বলবে যে আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল। ও আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, আমি তোমার সাথে আছি। তোমাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে না দিয়া আমি তোমার থেকে পৃথক হব না। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ অনুযায়ী দুনিয়ার মধ্যে তার জীবনকে পরিচালনা করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ অনুযায়ী যদি তার জীবনকে পরিচালনা করতে না পারে, কবরের মধ্যে তাকে দাফন করার পর ফেরেশতারা যখন তাকে এই 3টা সওয়াল করবে, 3টা সওয়াল করার পরে যখন এই 3টা সওয়ালের জবাব তখন দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তখন বলবে, লা আদরি, আমি কিছুই জানি না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে। দুনিয়ার জীবনে উলামায়ে কেরামের জবান থেকে অনেক সুন্দর আলোচনা শুনেছে, কোরআন হাদিসের অনেক আলোচনা শুনেছে, আল্লাহর পরিচয় শুনেছে, আল্লাহর হাবিবের পরিচয় শুনেছে, কোরআন হাদিসের বিষয়গুলো উলামায়ে কেরাম তোমাদেরকে বলেছিল, কিন্তু তুমি কিছুই আমল করো নাই, তোমার জিন্দেগির মধ্যে কোনো কিছুই নিয়ে আসো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, ফাফরিশুহু মিনান নার, তার কবরটার মধ্যে জাহান্নামের একটা বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার শরীরের মধ্যে একটা জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দার কবরের সাথে জাহান্নামের একটা দরজা খুলে দাও। নাউযুবিল্লাহ। ওই বান্দা তখন দেখে মনে হয় এটাই জাহান্নাম। তখন ওই বান্দাকে বলা হবে, ও আল্লাহর বান্দা, এটা তো জাহান্নাম নয়, এটা তো জাহান্নাম অনুযায়ী কিছুই না, একেবারে সামান্য জিনিস, এটা জাহান্নামের কোনো অংশও নয়। তখন ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, কিয়ামত যেন না হয়, আমি জাহান্নাম চাই না, আমি যেইভাবে আছে এইভাবেই থাকতে চাই। আর ওই নেককার বান্দা আল্লাহ তাআলার কাছে যখন এই কথা শুনবে যে এটা হলো জান্নাতের একটা নমুনা, এটা জান্নাত না, ওই আল্লাহ তাআলার নেককার বান্দা তখন আল্লাহ তাআলার কাছে বলবেন, ওগো আল্লাহ, তাড়াতাড়ি কিয়ামত সংগঠিত করেন, তাড়াতাড়ি আমার জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত আপনি বানিয়েছেন, ওই জান্নাত আমাকে তাড়াতাড়ি দিয়ে দেন। যারা নেককার বান্দা তারা তখন বলবে, আল্লাহ, যেহেতু এটা জান্নাত না, জান্নাত আমি তাড়াতাড়ি চাই। আর ওই বদকার বান্দা যখন এই অবস্থা তার কবরের জগতের মধ্যে শুরু হয়ে যাবে, আলমে বরজাখের মধ্যে যখন শুরু হয়ে যাবে, তখন ওই বান্দা বলবে, আল্লাহ, কিয়ামত চাই না। কবরের জগতের মধ্যে, আলমে বরজাখের মধ্যে আমরা কতদিন থাকব, সেই জায়গার মধ্যে আমরা কতদিন অতিবাহিত করব, এটার কোনো সময়সীমা নেই। বিশাল লম্বা একটা জিন্দেগি সেখানে অতিবাহিত করতে হবে। হাদিসের মধ্যে আসছে, পৃথিবী থেকে সর্বশেষ যেই বান্দাটা দুনিয়া থেকে ইন্তেকাল করবে, দুনিয়া থেকে কবরের জগতের মধ্যে যাবে, সর্বশেষ বান্দাটাও নাকি 40,000 বছর পর্যন্ত ওই আলমে বরজাখের মধ্যে থাকবে। আল্লাহু আকবার। তাহলে আমরা কতদিন থাকবো আলমে বরজাখের মধ্যে তথা কবরের জগতের মধ্যে আমরা কেউই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করবেন, ইসরাফিল, তুমি সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের মধ্যে এমন আসছে যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা
মুখে নিয়ে এমনভাবে তৈর আছেন যে চোখের পলক পর্যন্ত দিচ্ছে না। সে প্রস্তুত আছে কখন আল্লাহ তাআলা বলবেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য হুকুম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে প্রথমবার ফুৎকার দিবেন, প্রথমবার ফুৎকার দেওয়ার পর দুনিয়ার সমস্ত জান যাদের আছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মৃত্যুবরণ করাবেন, ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাদেরকে চান তারা ব্যতীত। তাফসীরের মধ্যে 5 জনের কথা আসছে। 5 জনের মধ্যে 4 জন মশহুর ফেরেশতা আর একজন আসমান বহনকারী ফেরেশতা। এই 5 জনের কথা তাফসীরের মধ্যে আসছে। আল্লাহ যাদেরকে চায় তাদেরকে ব্যতীত দুনিয়ার সমস্ত জানদার মখলুকাতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকাল করাবেন, ইন্তেকাল হয়ে যাবে। আসমান জমিনগুলো কি হবে? এরপরে আল্লাহ বলতেছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, প্রথমবার ফুৎকার দেওয়ার কত বছর পর? হাদিসের মধ্যে যতটুকু পাওয়া যায়, তাফসীরবিদরা যতটুকু লিখেছেন যে কমস কম 40,000 বছর পর। কেননা হাদিসের মধ্যে যেহেতু আসছে একজন ব্যক্তি দুনিয়া থেকে সর্বশেষ যে ইন্তেকাল করবেন, ওই ব্যক্তিটা কবরের জগতের মধ্যে আলমে বরজাখের মধ্যে 40,000 বছর পর্যন্ত কমস কম অতিবাহিত করবে। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয়বার যে ফুৎকারটা দিবেন, ওই দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পর সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার ফুৎকার দিবেন, দুনিয়ার আসমান জমিন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং সমস্ত মানুষগুলো যাকে যেখানে দাফন করা হয়েছিল ওই জায়গা থেকে তারা উঠবে। ওই জায়গা থেকে তারা দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকাইতে থাকবে, কি হলো কি হলো, কি অবস্থা হলো। মুহতারাম হাজিরিন, এই লম্বা সময় আলোচনা করলে, মানুষজন থাকলে আপনারা আসলে লম্বা সময় আলোচনা করা যায়, অল্প সময়ে তো আলোচনাও করা যায় না। হ্যাঁ, মানুষজন না থাকলে আলোচনা কাকে শোনাবো? এই জন্য আসরের পর থেকে যদি আপনারা আসতেন হয়তো বা কিছু সময় আপনাদেরকে দেওয়া যেত। আল্লাহ তাআলা যতটুকু শুনেছি, যতটুকু আমরা শ্রবণ করেছি, যতটুকু আমরা বুঝেছি, দুনিয়ার থাকার জায়গা নয়, আমাদের প্রত্যেককেই কবরের জগতে যেতে হবে। আল্লাহর তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাঠগড়ায় আমাদের প্রত্যেককে দাঁড়াইতে হবে। ওখানে যাওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নেক আমল নিয়ে প্রস্তুতি গ্রহণ করে যেন আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা